নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে বলে পৃথিবীর কক্ষপথটি হলো অপশান এ রৈখিক, অপশান বি উপবৃত্তাকার, অপশান সি চৌকাকার, অপশান ডি গোলকাকার। সঠিক উত্তরটা হবে অপশান বি উপবৃত্তাকার। পরবর্তীতে দিয়ে বলেছে অনুসুর অবস্থানে দক্ষিণ গোলার্ধে যে ঋতু বিরাজ করে তা হলো অপশান এ গ্রীষ্ম, অপশান বি শীত, অপশান সি বসন্ত, অপশান ডি শরৎ। সঠিক উত্তরটা হবে অপশান এ গ্রীষ্ম। পরবর্তীতে তিনি বলেছে প্রদত্ত কোন বছরটি অধিবর্ষণ হয়? অপশান এ 2024, অপশান বি 2020, অপশান সি 2010, অপশান ডি 2016। সঠিক উত্তরটা হবে অপশান সি 2010। পরবর্তীতে 4 বলেছে শরৎকালীন বিষুব বলা হয় নিচের কোন তারিখটিকে? অপশান এ 22শে জুন, অপশান বি 24শে মে, অপশান সি 21শে জুলাই, অপশান ডি 23শে সেপ্টেম্বর। সঠিক উত্তরটা হবে অপশান ডি 23শে সেপ্টেম্বর। পরবর্তীতে 5 বলেছে পৃথিবীর ছোট প্রতিরূপ হলো অপশান এ গ্লোব, অপশান বি মানচিত্র, অপশান সি স্কেল, অপশান ডি স্কেচ। সঠিক উত্তরটা হবে অপশান এ গ্লোব। পরবর্তীতে 6 বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশান এ 82 ডিগ্রি পূর্ব, অপশান বি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি 82 ডিগ্রি পশ্চিম, অপশান ডি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিক উত্তরটা হবে অপশান ডি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরবর্তীতে 7 বলেছে বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো অপশান এ থার্মোমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি বাত পতাকা, অপশান ডি রেন গজ। সঠিক উত্তরটা হবে অপশান বি ব্যারোমিটার। পরবর্তীতে 8 বলেছে পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলটি হলো অপশান এ মালভূমি, অপশান বি মরুভূমি, অপশান সি সমভূমি, অপশান ডি পার্বত্য অঞ্চল। সঠিক উত্তরটা হবে অপশান সি সমভূমি। পরবর্তীতে 9 বলেছে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলা স্বাভাবিক প্রবাহমান জলধারা হলো অপশান এ নদী, অপশান বি হিমবাহ, অপশান সি সমুদ্রস্রোত, অপশান ডি ভৌমজল। সঠিক উত্তরটা হবে অপশান এ নদী। পরবর্তীতে 10 বলেছে প্রদত্ত যে নদীটির বদ্বীপ নেই সেটি হলো অপশান এ গঙ্গা, অপশান বি আমাজন, অপশান সি মহানদী, অপশান ডি গোদাবরী। সঠিক উত্তরটা হবে অপশান বি আমাজন। পরবর্তীতে 11 বলেছে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো অপশান এ স্বাদু জল, অপশান বি পলিথিন, অপশান সি কাঠ, অপশান ডি বালি। সঠিক উত্তরটা হবে অপশান এ স্বাদু জল। পরবর্তীতে 11 বলেছে যে দূষণের ফলে ব্ল্যাকফুট ব্যাধি হয় তা হলো অপশান এ তামা, অপশান বি পারদ, অপশান সি আর্সেনিক, অপশান ডি লোহা। সঠিক উত্তরটা হবে অপশান সি আর্সেনিক। পরবর্তীতে 13 বলেছে প্রকৃতির সব থেকে বড় দান হলো অপশান এ প্লাস্টিক, অপশান বি পলিথিন, অপশান সি মাটি, অপশান ডি রবার। সঠিক উত্তরটা হবে অপশান সি মাটি। পরবর্তীতে 14 বলেছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশান এ কুক, অপশান বি মবলা, অপশান সি এসেন, অপশান ডি এল ব্রুজ। সঠিক উত্তরটা হবে অপশান ডি এল ব্রুজ। পরবর্তীতে 5 বলেছে ইউরোপের দীর্ঘতম নদী অপশান এ পো, অপশান বি ভলগা, অপশান সি সিন, অপশান ডি রাইন। সঠিক উত্তরটা অপশান বি ভলগা। পরবর্তীতে 16 বলেছে রুরো শিল্পাঞ্চল গড়ে উঠেছে যে খনিজগুলিকে কেন্দ্র করে তা হলো অপশান এ লোহা, অপশান বি তামা, অপশান সি কয়লা, অপশান ডি খনিজ তেল। সঠিক উত্তরটা অপশান সি কয়লা। পরবর্তীতে 2 এতে বলেছে শূন্যস্থান পূরণ করা। একটা বলেছে উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন ড্যাশ জুন। উত্তরটা হচ্ছে 21শে জুন। 2 বলেছে বিষুব কথার অর্থ সমান ড্যাশ ও ড্যাশ। উত্তরটা হচ্ছে সমান দিন ও রাত্রি। 3 বলেছে ড্যাশকে হাজার হ্রদের দেশ বলা হয়। উত্তরটা হচ্ছে ফিনল্যান্ডকে। পরবর্তীতে 4 বলেছে লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী ড্যাশ। উত্তরটা হচ্ছে টেমস। পরবর্তীতে বিতে বলেছে নিচের বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 1 বলেছে স্তূপ পর্বত, 2 বলেছে আন্তর্জাতিক নদী, 3 বলেছে বায়ুচাপ পরিমাপের একক, 4 বলেছে অতিরিক্ত গাছ কাটার ফলাফল। ডান দিকে এতে বলেছে মিলিবার, বিতে বলেছে মাটির ক্ষয় বৃদ্ধি, সিতে বলেছে দানিউব, ডিতে বলেছে সাতপুরা। তাহলে 1এরটা ডি, 2এরটা সি, 3এরটা এ, 4এরটা বি হবে। পরবর্তীতে সিতে বলেছে নিচের বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। 1 বলেছে মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড, এটা ঠিক। পরবর্তীতে 2 বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে 1985 সালে, এটা ভুল। 3 বলেছে বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের প্রধান কারণ, এটা ঠিক। পরবর্তীতে 4 বলেছে ক্যাডমিয়াম দূষণে ইতাই অসুখ হয়, এটা হচ্ছে ঠিক। পরবর্তীতে ডিতে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 বলেছে জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তরটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরবর্তীতে 2 বলেছে পৃথিবী গড়ে কত কিমি দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে? উত্তরটা হচ্ছে প্রায় 15 কোটি কিমি দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 বলেছে কোনো বছর অধিবর্ষ কিনা তা তুমি কিভাবে হিসাব করবে? এই প্রশ্নটার জন্য এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তীতে 3 বলেছে নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো? দেখো উত্তর
এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনে বলেছে ট্রাক ফার্মিং কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-4 বলেছে ইউট্রোফিকেশন কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-5 বলেছে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের 2টি কুফল লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার এখানে তোমাদের 4টে আছে, তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো লিখে দিও। পরবর্তীতে 3-6 বলেছে পুনর্রপ্তানি বন্দর কাকে বলে। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। একে বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে মাটি দূষণের কারণগুলি লেখো, কারণগুলো দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-3 বলেছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু এটা 3 নম্বরের প্রশ্ন, তাহলে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখতে পারো। আমার সাজেশন হিসেবে থাকবে 4টে পয়েন্ট লেখা, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখবে। পরবর্তীতে 4-5 বলেছে রুড়ো শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-6 বলেছে আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয় কেন। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টে। একে বলেছে ইউরোপের সরলবর্গীয় অরণ্য ও স্টেপ তৃণভূমি সম্পর্কে যা জানো লেখো। সরলবর্গীয় অরণ্যের উত্তরটার জন্য দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তৃণভূমিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-2 বলেছে মানব জীবনে পর্বতের প্রভাব লেখো। এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সম্পর্কে আলোচনা করো, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-4 বলেছে কিভাবে জল দূষণ ঘটে, এই দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। ওই প্রশ্নের উত্তরটার জন্য এইখান থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-5 বলছে চিত্রসহ নদীর উচ্চ মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট একটি করে ভূমিরূপের বর্ণনা দাও। জন্য হচ্ছে জলপ্রপাত লিখবে, ছবিটা আঁকবে, আর কাকে বলে, তারপরে সৃষ্টি কিভাবে, এগুলো প্রত্যেকটা দিয়ে দেবে। হচ্ছে অশ্বক্ষর আকৃতির হ্রদ, ছবি সহ পুরোটা ডিটেলসে লিখে দিও। আর নিম্নের জন্য হচ্ছে বদ্বীপ সৃষ্টির পদ্ধতি, এটা লিখতে হবে। বদ্বীপ কীভাবে সৃষ্টি হচ্ছে বিভিন্ন পর্যায়ে ছবি এঁকে দেখাবে, আর তারপর বর্ণনাটা দিয়ে দিও। এই পর্যন্ত লিখে দিও, ঠিক আছে। 6 বলেছে নিম্নলিখিত ইউরোপের রেখা মানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো। একটা বলেছে ককেশাস পর্বতমালা, পর্বতমালাটা দেখে নাও। বলেছে ল্যাডোগা হ্রদ, হ্রদটা দেখে নাও। 3 বলেছে কৃষ্ণ সাগর, ওটা দেখে নাও। তুন্দ্রা বনভূমি, বনভূমি অঞ্চলটা দেখে নাও, এই শেডেড করা অংশটা, ঠিক আছে। 5 বলেছে লন্ডন শহর, শহরটা দেখে নাও। এইটা ছিল তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।